আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, কালোজাম মিষ্টি। তো আসলে ঘরে ছিল না মিষ্টি জাতীয় কোনো কিছুই। তো ভাবলাম বানিয়ে নেই। আমি কিন্তু জীবনের প্রথম এই মিষ্টি বানাচ্ছি। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এখানে প্যাকেটের আটাটাও নেওয়া যাবে, আবার বাজারে যে খোলা আটা পাওয়া যায় ওটাও নেওয়া যাবে। ময়দা নিলে হবে না, কিন্তু অবশ্যই আটাটাই নিতে হবে। তো আমি এরকম মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা নিব। আমি যতটুকু আটা নিব ঠিক ততটুকুই আমি গুঁড়ো দুধ নিব। আমি একটা চালনির সাহায্যে কিন্তু এই আটাগুলোকে এবং দুধগুলোকে কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে, যাতে কোনো ভেতরে দানা দানা না থাকে। তো আমি 1.5 কাপ আটা নিলাম এবং 1.5 কাপের মতোই আমি গুঁড়ো দুধ নিলাম। এখানে যে কোনো ব্র্যান্ডের দুধ নিলেই হবে, সমস্যা নাই। তো এগুলোকে আমি ভালোভাবে এখন একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে আমি কিন্তু অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে, আর এখানে দিতে হবে বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা বুঝে শুনে দিতে হবে, খুব যেন বেশি না হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচেরও কম সোডা। তো এখন সব কিছু আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর এই কালোজাম মিষ্টি বানাতে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই, কোনো কিছুই লাগবে না, জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু পারফেক্টভাবে আমরা কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবো। একদম নরম তুলতুলে এবং দোকানের মতো স্বাদ ঘ্রাণ সবটাই থাকবে একদম পারফেক্ট। তো এখানে আমি টুকটাকের হালাল ফুড সার্ভিস থেকে ঘি নিয়েছিলাম। আমি সবসময় হালাল ফুড সার্ভিস থেকে ঘি নিয়ে থাকি, কারণ এই ঘিটা কিন্তু খুবই ভালো হয়। তো এখানে আমি একদম চামচ ভর্তি করে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি কিন্তু আটাগুলোর সাথে একটু মিলিয়ে নিব। সব কিছুকে একত্রে মিলিয়ে নিয়ে তারপর আমি এখানে আগে থেকেই গরুর দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন এই দুধটা দিয়ে একটু একটু করে দুধটা দিব, আর এই আটাটাকে আমি গোলাতে থাকবো। তো এখানে দুধের পরিমাণটা বলতে পারছি না, যতটুকু দুধ লাগবে আর কি ততটুকুই দুধ দিয়ে আস্তে আস্তে করে আমি একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু একটু করে নিব আর মিষ্টির শেপ দিয়ে নিব। হাতে আমি একটু ঘি মেখে নিয়েছিলাম। তো নেওয়ার পরে এখন আমি গোল গোল শেপ দিয়ে নিব মিষ্টির জন্য। আর এখানে লক্ষ্য রাখতে হবে খুব ভালোভাবে হাতে নিয়ে কিন্তু এইভাবে একটু আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে, আর একটু যাতে উপরে কোনো দাগ না থাকে, ফেটে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি 2 হাতের তালুতে নিয়ে এইভাবে করলে আমি গোল গোল মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো একই রকম, কোনোটা ছোট বড় হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তো সেইটা মাথায় রেখেই করতে হবে। তাই তো আমি একে একে করে সব মিষ্টিগুলোকে কিন্তু বানিয়ে নিব। তো আমার অতটুকু আটা থেকে কিন্তু আমার 21টা মিষ্টি হয়েছে মোট। এখন আমি মিষ্টিগুলোকে ভাজতে চুলায় চলে যাব। তো আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম হবে তখনই আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু হালকা বুদবুদ ক্রিয়েট করছে। তো তেলটা খুব বেশি গরম হলে কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিষ্টিগুলোকে একটু ভেজে নিব, উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে নেব, যেহেতু এটা আমার কালোজাম মিষ্টি হবে। তো এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে। এখন আমি মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত। আর আমার কিন্তু এই প্রথম মিষ্টি বানানো, তো যার কারণে কয়েকটা মিষ্টি কিন্তু একটু ফেটে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম এই মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর 3 কাপের মতো 3.5 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব 3টা এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিব জাস্ট একটা ফ্লেভারের জন্য। তো তারপরে এখানে পানিটা 2 থেকে 3 বার বলক আসলেই কিন্তু হয়ে যাবে, আর বেশি জাল দেওয়ার দরকার নেই। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলা দিয়ে দিব। তো মিষ্টিগুলা হালকা ফেটে গিয়েছিল, কিন্তু ওইটা ব্যাপার না,
একদম সফট ছিল, মিষ্টিটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তো আলহামদুলিল্লাহ, এখন আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মিষ্টি দেওয়ার পরে কিন্তু আমি জাস্ট 2 মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 30 থেকে 40 মিনিট। তো দেখেন 30 থেকে 40 মিনিট পর আমার মিষ্টিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা ছিল।